গুড মর্নিং ফ্রেন্ড, টিউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে সরস্বতী পুজো, তোমাদের প্রত্যেককে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 6টা, আর আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এখন যাব রাহুলদের বাড়ি, পুজো হবে ওখানে অঞ্জলি দিতে। আমরা প্রতি বছরই সরস্বতী পুজোর অঞ্জলি ওদের বাড়িতেই দিই। রাহুলদের বাড়ি চলে এসেছি। আর এই দেখো, পুজোর জায়গাটা খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে। কালকে রাতেই যুগরা এই ডেকোরেশনটা কমপ্লিট করেছে, কারণ আজকে সকালে সময় হতো না, এত সকালে ঠাকুরমশাই আসবে পুজো করতে। তাই কালকেই ওরা সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছিল। আর ঠাকুরটা পরশুদিনই নিয়ে আসা হয়েছে। মায়ের মুখখানা দেখো, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। তো এখন এখানে পুজো শুরু হয়ে গেছে, এখন চলছে আরতি, এরপর শুরু হবে অঞ্জলি। পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তরীণ সূচি নম সূচি নম সূচি নম সূচি ফুল নম। হাত জোরের মধ্যে করে হাত জোর করা হবে, ফুলটা নিয়ে হাত জোর করবে। আমি যেটা বলবো সেটা বলবো। নমো ভদ্রকালই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা সানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্য দিব্যৈ নমঃ। রাহুলদের বাড়ি থেকে পুজো দিয়ে বাড়ি এসে জলখাবার খেয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, একটু ঠাকুর দেখতে বেরোবো। তো এই রেডি হওয়ার ফাঁকেই চলে এসেছি জোড়া ইলিশ বরণ করতে। আমাদের একটা রিচুয়াল আছে, বিজয়া দশমীর দিন আমরা লাস্ট ইলিশ মাছ খাই, তারপর থেকে আমাদের বাড়িতে আর ইলিশ মাছ ঢোকে না। বিজয়ার পর এই সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ নিয়ে আসা হয়, তারপর দেয়া হয় ইলিশ মাছের বিয়ে। এই ইলিশ মাছটাকে নতুন পাখার উপর রেখে প্রথমে সিঁদুর, হলুদ আর তেল দিয়ে বরণ করলাম, তারপর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে এখন সমস্ত বাড়িতে এই ইলিশ মাছটাকে ঘোরাতে হবে। আর তারপর বাড়িতেই এই মাছটা কেটে রাত্রিরে রান্না করা হবে, একদম ইলিশ মাছের মশলা ছাড়া, শুধুমাত্র লাউয়ের ডগা পাতা দিয়ে ঝোল। তো আমি শাড়িটা পরে রেডি হয়ে আগে এই রিচুয়ালটা করে নিলাম। এখনও মেকআপ টেকআপ কিছু কমপ্লিট হয়নি, এরপর সাজগোজ করে বেরোবো। ইলিশ বরণ করে আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মালঞ্চ স্কুলের প্রতিমা। যুগদের স্কুল ঘুরে তারপর এখানে এসেছিলাম, এটা দেখে এখন চলে এসেছি রানাঘাট ভারতী সংঘের ঠাকুর দর্শন করতে। ভারতী স্কুলে কি সুন্দর বেতের ঠাকুর করেছে, আর নিচের এই ছোট ঠাকুরটায় পুজো করেছে। তো এখান থেকে ঠাকুর দর্শন করে এবার চলে যাব বাড়ি। সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে প্রথমেই চলে এসেছি রানাঘাট ব্রজবেলা গার্লস হাই স্কুলে। আর এটাই হচ্ছে আমার স্কুল, আমি এই স্কুলেরই প্রাক্তনী। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এই স্কুলে পড়েছি। দীর্ঘদিন পর স্কুলে এসে দেখলাম আমাদের সময়কার সেই স্কুল বিল্ডিং, খেলার মাঠ কোনো কিছুই আর নেই। পুরো স্কুলটা দেখে চিনতেই পারছিলাম না, সব কিছুই একদম নতুন। তো এখান থেকে বেরিয়ে তারপর চলে এলাম দেচৌধুরী পাড়া সূর্য সংঘের ঠাকুর দেখতে। এখানে প্রতি বছরই ডাকের সাজের প্রতিমা করে। এখানে ঠাকুর দেখে তারপর শুরু করলাম ফটোশ্যুট। আমরা প্রত্যেকে এখানে প্রচুর ফটো তুলেছি, আমি, যুগ, ঝুমা,
দেবজিৎ আর রাহুল, আমরা পাঁচজনই আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এখান থেকে ঠাকুর দেখে সোজা চলে এলাম রানাঘাট ভারতী হাই স্কুলে। আর এখানে এসে দেখলাম বিভিন্ন ফুড স্টল বসেছে, স্কুলের ছোট ছোট ছাত্ররাই সেগুলো সামলাচ্ছে। তো এখানে এসে আমরা ভেজ বার্গার অর্ডার করেছিলাম। ওরা খুব সুন্দরভাবে সব কিছু তৈরি করছে, আর খাবারগুলোর টেস্টও কিন্তু খুব ভালো ছিল। তো এখান থেকে ভেজ বার্গার খেয়ে চলে এলাম নাসরাপাড়ায় ঠাকুর দেখতে। এটাই আজকের লাস্ট প্রতিমা দর্শন, এরপর চলে যাব বাড়ি। আজকে সারা দিনটাই খুব ভালো কাটলো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। টাটা, গুড নাইট।